গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার ছুটির দিন, মঙ্গলবার। আজকে আমার ছুটি আছে। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আজকে। অ্যাকচুয়ালি একটু ঘুমালেই বেশি, যাতে অন্যদিন খুব তাড়াতাড়ি উঠে যেতে হয়। তো আজকে তাড়াতাড়ি উঠলাম না, দেরি করেই উঠেছি। একটু ফোনটা রেখে নিই, আর হাতে ব্যথা করে। তো এখন উঠে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খাই, গরম জল খাচ্ছি। আর এদিকে ও বললো যে অনেক দিন তো বাড়িতে থাকো না তুমি, লুচি খাওয়া হয় না আগের দিন সকালে, তাই জন্য এই যে ময়দা মাখছি। ময়দা মেখে ওদিকে তরকারির কাটছি, ওগুলো ঠাকুমা কাটছে। তরকারি বসিয়ে দেবো, আলু দিয়ে ফুলকপি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করব আর লুচি করবো। আর এখন আমি ফ্রেশও হয়নি ঘুম থেকে উঠে। গরম জলটা আমি আগে খাই ঘুম থেকে উঠে, তারপরে আমি ব্রাশ করতে যাব। তো আজকে যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে, কি করছি না করছি, সারাদিন অনেক প্ল্যান রয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠাকুমা এখানে ওদেরকে কেটে দিচ্ছে, আর একজন তখন হাই জাম্প দিচ্ছে। ওই যে হাই জাম্প দিচ্ছে আরেকজন। ওটা আজকে একটু দেরিও হয়ে গেছে, সেকেন্ড লাগে না ওর খেতে, সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে যায় ওর। আর এদিকে আমার তরকারি বসিয়েছি, ফুলকপি আলু দিয়ে তরকারি। চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে নিই, তারপরে লুচি ভাজবো। এই দেখো হনুমানগিরি করছে এখানে সব। চা নিয়ে এসছে এখানে সব, চলে এসছে চা খেতে। সব চা খাবে ওরা। চা খাবি তুই? তুই কি হিউম্যান? এই হচ্ছে ওর ব্রেকফাস্ট, লুচি, সাদা আলুর তরকারি ফুলকপি দিয়ে, আর লাড্ডু। আর এই যে ঠাকুমা খাচ্ছে, আর আমি এই যে এখানে সব বসে রয়েছে হ্যাংলা প্যাংলাগুলো অসভ্যের মতন বসে আছে। ওকে খেতে দিয়ে আমার ওদিকে ভেজে নিয়ে তারপর আমি বসবো খেতে। আর এই হচ্ছে আমার গোপলুর খাবার। গোপলু বসে আছে, গোপলুকে তোমরা অনেকদিন দেখোনি। দেখো গোপলু রেগু করেছে। ওরও গোপলু তুমি রাগু করেছো নাকি? দাঁড়াও তোমাকে দিচ্ছি। গোপলু সকালবেলা নকুলদানা খেয়েছে আজকেও। এই যে আমার গোপালের খাবার, সকালের ব্রেকফাস্ট সানডে। এদিকে আমার রান্নাগুলো হচ্ছে অলমোস্ট। বিছানার এই দশা আছে, বিছানাটা ঝেড়ে নিই ঝট করে। বাইরে আজকে প্রচুর রোদ। আর এই আমার ছোট্ট ছানাপোনা, এই হচ্ছে আমার গাছ। ফুল ফুটেছে, দেখো কতগুলো টগর ফুল ফুটেছে। গাছটা বড় হচ্ছে, জল দিতে হবে গাছটা। এটা তো কুড়ি এসছে, দেখো এখানে একটা এসছে, নিচে তিনটে এসছে, অনেকগুলো কুড়ি এসছে। এই জবা গাছটা তো কুড়ি এসছে। এই যে গাছের দেখভাল করতেছে আরেকজন। এই ওর বাবা বেরিয়েছে, এখন গলা বের করে এখান দিয়ে দেখবে। আমরা যখনই বেরোই রোজই অফিসে, এইভাবেই গলা বের করে দেখে। বিছানাটা ঝট করে ঝেড়ে নিই। বিছানা ঝাড়া তো হয়ে গেছে। অনেক দিন মুখে কিছু যত্ন নিই না আসলে। প্রত্যেক দিন মুখে ক্রিম, তারপরে ফাউন্ডেশন এগুলো লাগাই, তো মুখে তো একটা মানে রাফ হয়ে যাচ্ছে স্কিন, প্লাস কিরকম ছোটো ছোটো র্যাশ টাইপের বেরোয়। প্রত্যেক দিন এসে বরফ ডলি মুখে ফেস ওয়াশ করে, তাও মুখটা একটা ডাল হয়ে যাচ্ছে, প্লাস ট্যান পড়ে যাচ্ছে। তো আজকে ভাবছি বাড়িতে যেহেতু রয়েছি, একটা ঘরের জিনিসপত্র দিয়ে ফেস প্যাক বানিয়ে ওটা লাগিয়ে নিই। চলো তোমাদের সাথে শেয়ার করি ফেস প্যাকটা আমি কী দিয়ে বানাচ্ছি। তো এখন তোমরা আমার স্কিনটা দেখতে পাচ্ছ কীরকম হয়ে রয়েছে, আর ফেস প্যাকটা ইউজ করার পর আফটার এফেক্টটা তোমাদেরকে শেয়ার করবো। প্যাক বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব একটু বেসন, মধু, কফি। বাড়িতে যদি টক দই থাকে দিয়ে দেবে, আমার কাছে নেই তাই আমি টক দই দিতে পারছি না। তো এটা দিয়ে একটা গুলিয়ে ঠিক পেস্ট বানিয়ে ওটা আমি মুখে লাগিয়ে নেবো। দিদি তো ঘর ঝাড় দিয়ে চলে গেল, আর আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি। এখন 15 মিনিট আমাকে এখন এভাবে থাকতে হবে। আর ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, ঠাকুমা গেছে স্নানে। এখন মোটামুটি ওই 12টা 15 মতন বাজে। মাছের ঝোলটা নামিয়ে আমিও তারপর স্নানে যাবো, কারণ আজকে আবার শ্যাম্পু করার আছে। আর শ্যাম্পু করতে আমার ভীষণ ইরিটেট লাগে, ভীষণ ঝামেলা টাইপ লাগে। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এখন একটু টিভি চালিয়ে দেখবো, একটু রেস্ট নেব। এখন ওই 1:45 মতন বাজে, আর ও তো গেছে কাজে। কাজ থেকে ফিরলে তারপরে খাওয়া দাওয়া করে দেখি, তারপর বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, এখন মোটামুটি ওই 2:30 মতন বাজে। আজকে করেছিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে,
আর কালকের ডাল ছিল, ওটা গরম করে রেখেছিলাম। আর তোমার রুই মাছের ঝোল করেছিলাম, আর চাটনি করেছিলাম আমের। আমটা একদম ভালো দেয়নি, পাকা আম দিয়েছে, ভালো হয়নি চাটনিটা আজকে খেতে। মাছের ঝোলটাও খুব একটা ভালো হয়নি আজকে খেতে, কোনো রকম রান্না করেছি আজকে। তার মধ্যে ঘাটটা হঠাৎ করে যন্ত্রণা করছে, স্পন্ডালাইটিসের পেন হচ্ছে। আসলে এত ভারী ভারী ব্যাগ, রোজ ব্যাগে অনেক কিছু জিনিসপত্র থাকে অফিসে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। একটুখানি ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি 2 ঘন্টায়। দেখো আরেকজনকে দেখো, এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখো ওয়েদারটা, আকাশটা মেঘ মেঘ করেছে হালকা হালকা, সুন্দর লাগছে না আকাশটা? মনে হচ্ছে পাহাড়, ওই যে ওদিকটা পাহাড় মনে হচ্ছে। কি একটু হাসো, তোমার একটু ভাঙা দাঁত দিয়ে একটু হাসি দেখাও না বললা? তোর আবার এত ঝগড়া পায়? দেখো দেখো কোথায় উঠেছে, দেখো 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 কিরম বাঁদর একখানা। কোথায়? ও হ্যাঁ, ওই দোকানটা চা খাবে, চলো। আমরা এখন গড়িয়াহাটে এসেছি, দেখা যাক কি শাড়ি নিই। গড়িয়াহাটে গেছিলাম, ওখান থেকে এই দোকানটা থেকে শাড়ি এনেছি। এটা অনেক বছরের পুরনো দোকান, আমি ফার্স্ট টাইম গেলাম, ও নিয়ে গেছিলো, ও জানে, ও যেহেতু ওদিকেই ছিল আগে, তো ওর মা এখান থেকেই শাড়ি কিনতো, আরও অন্যান্য দোকান দিয়ে কিনতো, তো এই দোকান থেকে বেশি কিনতো। তো তোমাদের সাথে শেয়ার করি কী কী শাড়ি এনেছি না এনেছি। আর ওর জামা কাপড়গুলো কেনা হয়নি, ঠাকুরের জামা এখনো বাকি আছে, সেগুলো সব আনতে হবে এক এক করে। এইটা যেহেতু অনেক দূরে, আজকে ছুটি ছিল, তোমার হাতটা সরা, আঙুলটা আসছে তোমাদের ক্যামেরাতে, এই জন্য ওইখান থেকে নিয়ে আসলাম। ঠাকুরের কাপড় হয় না? ঠাকুরের কাপড় কি, ঠাকুরের জামা এতে এখান দিয়ে নেবো, গোড়া বাজার দিয়ে। এত কাপড় কার দিন দেখাচ্ছি একটা, ভিডিওটা পজ করো। গড়িয়াহাটে গেছিলাম, ওখান থেকে এই দোকানটা থেকে শাড়ি এনেছি। এটা অনেক বছরের পুরনো দোকান, আমি ফার্স্ট টাইম গেলাম, ও নিয়ে গেছিলো, ও জানে, ও যেহেতু ওদিকেই ছিল আগে। এই দেখো, এটা পুরো খুলছি না, এটা হচ্ছে মা দুর্গাকে দেবো, অষ্টমীর দিনকে এই শাড়িটা দেবো, ঠিক আছে? এই তাঁতের শাড়ি, এটা একটা খুলছি না পুরো, আমি আর বাঁধতে পারবো না। আমি বেঁধে দেবো, বলো। আচ্ছা তাহলে খুলছি, ও বেঁধে দেবে বললো। এই যে এটা মা দুর্গার জন্য এনেছি, অষ্টমীর দিন এটা মা দুর্গাকে দেব। এটা সাইডে রাখি, ও পরে বেঁধে দেবে। আচ্ছা আমি চেষ্টা করি একটু বাঁধার। ওইভাবে বাঁধে না, ওইভাবে বাঁধে না। ঠিক আছে আমি বাঁধছি, পরে পরে বেঁধে দেবো। ঠিক আছে, এটা এখানে থাক।
এই শাড়িটা হচ্ছে বৌদির জন্য এনেছি, চারাপোনা মায়ের জন্য এই শাড়িটা। এই যে আর করিস না, এই যে শাড়িটা খুব সুন্দর, কাজটা হ্যান্ডলুমের, এটা ব্লু আর এটা রেড কালারের মধ্যে, শাড়ির কালারটা খুব সুন্দর, এত সুন্দর শাড়ির কালারটা আমাদের একবার দেখেই পছন্দ হয়ে গেছে। এটা একটা গেল। আর এটা হচ্ছে ঠাকুমার জামদানি, এই এই হচ্ছে পুরো শাড়ি। সামনে থেকে দেখাও, দেখি কাজটা খুব সুন্দর, ছোট ছোট একদম সুন্দর পিওর জামদানি, কাজটা খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এটা ঠাকুমাও পরবে প্লাস আমিও করতে পারবো। এই কালারটা এত মানে সুন্দর, পছন্দ হলো, দুজনেই করতে পারবো এই শাড়িটা আমরা। এটা ঠাকুমার, আর এটা হচ্ছে আমার, এটাও কিনে দিয়েছে আমাকে, কাঞ্জিমারাম সিল্ক। হ্যাঁ এটা হচ্ছে আঁচল শাড়িটার পুরোটা, ঠিক আছে, মোটা চওড়া পাড়ের। আর এই যে পাড় লাগাইতে লাগে, হ্যাঁ পাড়তে লাগাতে, চওড়া পাড়ের শাড়ি, আঁচল এটা, এটা পুরোটা, ব্লাউজ পিসও মনে হচ্ছে আছে, মনে হচ্ছে না আছে। আর এইটা হচ্ছে মেন শাড়িটা, কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই কালারের একটা শাড়ি চাইছিলাম, সুন্দর বেশ। কেমন আছে বলো? সবই ভালো, কিন্তু আমার ভালো, তোমার শাড়িটা ভালো? আমার শাড়ি ভালো। এসছি তো মোটামুটি 10:30 বাজে এখন, আর এখন খাবারগুলো গরম করছি, খাবার গরম করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। কাল থেকে তো আবার অফিস শুরু হয়ে যাচ্ছে, আবার 1 সপ্তাহ ছুটিয়ে কাজ করতে হবে, তারপরে আবার 1 সপ্তাহ পর রেস্ট।